প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চাইরপদের ভর্তা। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে সিম সিদ্ধ করে নিয়েছি, বেগুন সিদ্ধ করে নিয়েছি এবং আলু সিদ্ধ করে নিয়েছি। আর আমি এগুলো সব একটা ঝুড়িতে রেখেছি যাতে কোনো রকম পানি না থাকে। আর আলুগুলোকে ছুলে নিয়েছি। আর এখানে এক পিস কাতল মাছ ভেজে নিয়েছি। আর ভর্তাটা করতে যা যা উপকরণ লাগবে দেখুন ভিউয়ার্স, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে কেটে ধুয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি এবং শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, আমি ভর্তাটা শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমেই আমি আলুর ভর্তাটা শুরু করব। তো আমি এখন আলুর ভর্তাটা করে নিব। দেখুন ভিউয়ার্স, আমার আলুর ভর্তাটা কমপ্লিট হয়েছে। আমি এখন একটু ধনিয়া পাতা দিব আর সরষের তেল দিব। আমার আলুর ভর্তাটা কমপ্লিট হয়েছে। দেখুন ভিউয়ার্স, আমি এখন এই বাটনের মধ্যে বেগুন ভর্তাটা করে নিব। তো প্রথমে আমি পেঁয়াজ মরিচটাকে, বেগুনের খোসাটাকে আমি সুন্দরভাবে ছুলে নিয়েছি। দেখুন তো ভিউয়ার্স, আমি এখন বেগুন ভর্তাটা করতেছি। দেখুন ভিউয়ার্স, আমার বেগুন ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু সরিষার তেল দিব আর ধনিয়া পাতা দিলাম। এখন আমি একটু মিক্স করে নেব। তো ভিউয়ার্স, আমার বেগুন ভর্তাটা কমপ্লিট হয়েছে। আমি এখন এটাকে তুলে নেব। তো ভিউয়ার্স, আমি এখন সিম ভর্তাটা করব। তো প্রথমে আমি পেঁয়াজ আর লবণ আর মরিচটাকে একসাথে মিক্স করে নিব। মরিচটা আমি আগে ভেজে সুন্দরভাবে এটাকে গুঁড়া করে রেখেছিলাম। সেই গুঁড়াটা দিয়ে আমি ভর্তাটাকে করতেছি। ভিউয়ার্স, আমার সিমের ভর্তাটা কমপ্লিট হয়েছে। আমি এখন একটু সরষের তেল আর ধনিয়া পাতা মিলাবো। পেঁয়াজ আমার সিমের ভর্তাটা কমপ্লিট হয়েছে। তো ভিউয়ার্স, আমি এখন মাছ ভর্তাটা সব শেষে করতেছি। এটা আমার সুবিধার জন্য আমি করে নিচ্ছি, কারণ আমি বাকি ভর্তাগুলো করে এই মাটির বাটনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন, আর মাছগুলোকে আমি কাটা বেছে নিয়েছি, নিয়ে তারপর ভর্তা করতেছি। কাটা থাকলে ভর্তাটা গলায় কাটা লেগে বিপদ হতে পারে। তো এই জন্য কাটাটাকে ভালোভাবে বেছে নিতে হবে। তো আমি কাটাটাকে ভালোভাবে বেছে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার মাছ ভর্তাটা হয়ে গিয়েছে। আমি এখন ধনিয়া পাতা আর এই যে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিব আর সরষের তেল দিয়ে আমি ভালোভাবে আর একটু মিক্স করে নেব। তো ভিউয়ার্স, আমার একে একে সবগুলো ভর্তা হয়ে গেল। দেখুন ভিউয়ার্স, আমার চাইরপদের ভর্তা কমপ্লিট হয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর ভর্তাটা মাটির বাটনে করার কারণে কতটা মিহি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এটা সিমের ভর্তা মাটির বাটনে করার কারণে কতটা মিহি হয়েছে। আর এটা হাতে করলে কখনোই এরকম মিহি হতো না। আর এটা বেগুন ভর্তা, দেখুন এটাও কতটা মিহি হয়েছে। এটা মাছ ভর্তা আর এটা হচ্ছে আলুর ভর্তা। তো ভিউয়ার্স, শীতকালে যে কোনো ভর্তা খেতে খুব মজা লাগে। আর এই ভর্তাগুলো আসলে খুব টেস্টি। তো ভিউয়ার্স, চাইলে আপনারাও করে খেতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।